মোহতারাম, এমন কিছু আমল বলেন যে আমলগুলো কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবে এবং কবরের সুখের জীবন দান করবে। সুবহানাল্লাহ। কবর বড় ভয়াবহ জায়গা। কবর কারোর জন্য জাহান্নামের টুকরা, কবর কারোর জন্য জান্নাতের টুকরা। প্রত্যেকটা মানুষ আমরা কবর নিয়ে আতঙ্কিত। আসলে কবর নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নাই। আপনি যদি সৎ কাজ করে আমালে সলেহ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, কবর আপনার জন্য প্রশস্ত হবে, কবর আপনার জন্য শান্তির প্রশান্তির জায়গা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 4টি বিশেষ আমল আমরা পাই, সুরক্ষা কবজের কথা জানতে পারি, যা আমাদেরকে কবরের ফিতনা এবং শাস্তি থেকে রক্ষা করবে। সে আমলগুলো কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন সে লোকদের ফিরে যাওয়ার সময় জুতার আওয়াজ শুনতে পায়। সে যদি মুমিন ব্যক্তি হয় তবে তার মাথার কাছে নামাজ, ডানে রোজা, বামে জাকাত আর সাদাকা, 2 পায়ের কাছে থাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সৎ কাজ এবং মানুষের সাথে সদাচরণ প্রভৃতি আমলগুলো। এখন আপনি যদি নামাজ আদায় করেন, আপনি যদি জাকাত দেন, আপনি যদি সৎ কাজ করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দান সাদাকা করেন, আবারও বলি দান সাদাকা করেন, সূরা মুলকের আমল প্রতি রাত্রে করেন, তাহলে এই কবর আপনার শান্তির কবর হবে। ফেরেশতারা, আযাবের ফেরেশতা আসবে, এই আমলগুলো তারা আপনাকে প্রোটেকশন দেবে। এই আমলগুলো ভেদ করে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না আপনার কাছে। সুবহানাল্লাহ। তাহলে কবর আযাব। 2 নম্বর আমল কি? তাহলে খুজুর সঙ্গে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে নিখাদ ইমানের সঙ্গে আমাদের রোজা রাখতে হবে, নফল রোজা হোক, ফরজ রোজা হোক, কোরআনের সাথে আমাদের তাল্লুকাত রাখতে হবে। তো রোজা, নামাজ, সাদাকা, জাকাত এগুলো আপনার কবরের সাথে, এগুলো আপনার কবরের বাতি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস কি? হাদিসটি হচ্ছে মান আযা মসজিদান আযা আল্লাহু লাহু নূরান ফিল কবর। যে ব্যক্তি মসজিদে একটা বাতি জ্বালাইলো, আল্লাহ তাআলা তার কবরে বাতি জ্বালায় দিবেন। সুবহানাল্লাহ। তো এখন আপনি যদি মসজিদে নির্মাণে সহযোগিতা করেন, আপনি যদি মসজিদে সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ তাআলা আপনার কবরে বাতি দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর জাকাত, দান সাদাকা তো বললামই। 4 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সম্পর্ক রক্ষা করে চলবে যারা, আল্লাহ তাআলা কবরকে তাদের জন্য সংকীর্ণ করবেন না, প্রশস্ত করবেন। মনে রাখবেন, এই কবরটা যখন আপনি মারা যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবীরা দাঁড়ানো। আল্লাহর নবী খেয়াল করলেন যে সাহাবীরা বলছে যে লোকটা ভালো ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, তার জন্য আবশ্যক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি আবশ্যক তার জন্য? আল্লাহর নবী বললেন, তোমরা যে তাকে ভালো বলেছো, আমার আল্লাহ তাকে ভালো বলছেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। মানুষ মারা যাওয়ার পর আত্মীয় স্বজন যখন আপনাকে ভালো বলবে, পাড়া প্রতিবেশী ভালো বলবে, আল্লাহ তখন আপনাকে ভালো বলবে। মানুষ মারা যাওয়ার পর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যখন খারাপ বলবে, আল্লাহ তখন আপনাকে খারাপ বলবে। এই জন্য বি কেয়ারফুল। এরপরে হচ্ছে কবর আযাব থেকে বাঁচার জন্য একটা দোয়া আপনারা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন। আমি আবার বলছি দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে অক্ষমতা, অলসতা, ভীরুতা, স্থবিরতা এবং কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আশ্রয় প্রার্থনা করছি কবর আযাব থেকে, আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। তাহলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই দোয়াটাও করবেন। সকাল সন্ধ্যা আপনারা পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এই দোয়াগুলো আপনারা বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদেরকে কবর আযাব থেকে হেফাজত করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। মহিলারা যে বাস চালাচ্ছেন, এই বাস চালানো একজন নারীর জন্য বা মহিলার জন্য জায়েজ আছে কিনা? 2 নম্বর, নারীরা বাড়ি চালাইতে পারলে নারীরা গাড়ি চালাইতে পারবে না কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো বিষয়। ঠিকই তো বলেছেন যে নারীরা বাড়ি চালাইতে পারলে নারীরা গাড়ি চালাইতে পারবে না কেন? আমি শুনি নাই যে কোনো হুজুর এই বাস চালানোকে হারাম বলেছেন, আমি শুনি নাই। হয়তোবা যদি কেউ বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন। নারীরা কি ড্রাইভ করতে পারবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশ বংশের যে নারীরা, তারা উট চালনায় বা উট পরিচালনা, উটে সওয়ারি হতে তারা বেশ এক্সপার্ট ছিলেন। শরীয়তের কোনো বিষয়কে আপনি হারাম বলার জন্য অকাট্য দলিল লাগে, হয় কোরআনের অথবা সুন্নাহের। এখন একজন নারী গাড়ি চালাচ্ছে,
সে শালীনতার সাথে যদি গাড়ি চালায়, বাইক চালায়, সাইকেল চালায়, নিজের হাজতের জন্য, প্রয়োজনের জন্য, প্রয়োজন মেটাতে, অবশ্যই এটা সে চালাইতে পারে। কিন্তু হ্যাঁ, পরিবেশটা সুশৃঙ্খল হওয়া লাগে, এটার জন্য কিছু শর্ত শরায়েত আছে। দূরপাল্লার বাস বা দূরপাল্লার কোনো গাড়ি যদি চালান, ফিতনার যদি কোনো আশঙ্কা থাকে, সেখানে মাহরামের সাপোর্ট লাগে। কিন্তু ঢাকার ভিতরে কোনো নারী, এই যে পিং বাসগুলো নিয়ে আপনারা অনেকে ট্রল করছেন, আসলেই এটা আমাদের বাঙালিদের একটা, আমি বলবো যে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা, যে কোনো ভালো কাজ, যে কোনো সরকার হোক, বিরোধী দল হোক, যখন উদ্যোগ নেয়, প্রথমে এটাকে আমরা সন্দেহের তীর এবং সমালোচনার তীর আমরা ছুড়ে দিই। একটা তো শুরু করেছে যে নারীদের জন্য আলাদা বাস, এটা তো অবশ্যই একটা ভালো কাজ করেছে। নারীদের জন্য বাসটা যেমন আলাদা করা হয়েছে, নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, এটাকেও আলাদা করে ফেলা উচিত। নারীদের জন্য কর্মক্ষেত্রে যে নারী পুরুষ একসাথে কাজকাম করে, সেখানেও তাদের পরিবেশটা আলাদা করে ফেলা উচিত। এটা হচ্ছে আমাদের চাওয়া, যে বাংলাদেশে যে জায়গাটায় নারী পুরুষের ব্যাপক সংমিশ্রণ আছে, সেই জায়গাগুলোই এই বাসের মতো আলাদা করে দেন, তাহলে আরও সুশৃঙ্খল অবস্থা হবে এবং আমাদের মা বোনদের ইজ্জত আবরু, মা বোনদের সম্মান আরও রক্ষিত হবে ইনশাল্লাহ। আপনি কি জানেন যে এই যে লোকাল বাসগুলোয় ঢাকায় যখন একজন মা অথবা বোন যখন উঠে, আমি গুলিস্তানে কয়েকবার দেখেছি, যখন লোকাল বাসগুলোয় পুরুষ বাসের মধ্যে নারীরা, তাদের জন্য সংরক্ষিত আসন কয়টা? কয় 9টা। নারীর জন্য সংরক্ষিত আসন 9টা, আবার এর পাশে 2টা প্রতিবন্ধীরও আসন রাখছে, তার পাশে আবার বাচ্চারও আসন রাখছে। তো একজন নারী যখন উঠে, দেখবেন যে হেলফাররা অনেক সময় তার গা টাচ করে, শরীর টাচ করে। আপনি কি চাইবেন যে আপনার বউয়ের শরীর আরেকজন হেলফার টাচ করুক? তা আপনি তো চাইবেন না। আপনি কি চাইবেন যে আপনার মায়ের পিঠে আরেকজন পুরুষ হাত দেখ? আপনি তো চাইবেন না। অনেক সময় দেখবেন যে নারীরা এভাবে দাঁড়িয়ে আছে, সেটা মেট্রো ট্রেনে হোক অথবা বাসের মধ্যে হোক। অনেক কাপুরুষ আছে যারা একেবারে হাইওয়ান, এরা কিন্তু নানানভাবে তার কোহনা দিয়ে অথবা কনুই দিয়ে অথবা বডি দিয়ে সে কিন্তু স্পর্শ করতে চায় এবং আকাঙ্ক্ষা তার ভিতরে যাকে। এখন অনেক মা বোন হয়তো বা বোঝেন, অনেকে বোঝেন না। এই জায়গাগুলো থেকে সেফটির জন্য অবশ্যই এই যে পিং বাসগুলো যেগুলো চালু হয়েছে, এটাকে আপনারা ওয়েলকাম করতে পারেন এবং এটা একটা ভালো উদ্যোগ। এরকম সব ক্ষেত্রে নারী পুরুষকে আলাদা করে দেওয়া, এটা আমরা চাই, এটা আমরা আকাঙ্ক্ষা করি। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির স্ত্রীগণ, নারী সাহাবীগণও উট চালিয়েছেন, উটের পিঠে চড়ে সফর ও যাতায়াত করেছেন। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উষ্ট্রারোহী নারীদের মধ্যে কুরাইশের নেক নারীরাই সর্বোত্তম। তারা সন্তানের প্রতি শৈশবে খুব স্নেহশীল এবং স্বামীর সম্পদের উত্তম হেফাজতকারী। তো নারীরা যদি উট পরিচালনায় এক্সপার্ট তখন হয়ে থাকেন, উট পরিচালনা করতে পারেন, তাহলে বর্তমানে নারীরা কেন গাড়ি চালাতে পারবেন না? তবে হ্যাঁ, একটা বিষয় ভুল বুঝবেন না, নারীদের প্রথম কাজ হচ্ছে ঘর সামলানো। এরপরে এই সামলানোর পরে যদি সুযোগ থাকে, তাহলে অবশ্যই বাইরে এসে শালীনতার সাথে কাজ করতে পারে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।